চাকরিহারাদের আজকের যে অর্ধনগ্ন যে মিছিল, যে বিক্ষোভ, সেই বিক্ষোভে যেমন পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে, মিছিল শুরুর থেকে একেবারে শেষ পর্যন্ত বিভিন্ন সময় চাকরিহারাদের ওপর যে অত্যাচার করা হয়েছে, যে বারবার যা ভঙ্গ করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টিকে তুলে ধরেছেন হাবিবুল্লাহ, চাকরিহারা একজন এবং আন্দোলনের অন্যতম মুখ তিনি। এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য সরকারের যে ভূমিকা তা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন হাবিবুল্লাহ। এবং আগামী দিনে তাদের যে আন্দোলন কোন পথে যায় সেদিকে তো অবশ্যই নজর থাকবে, সেই বিষয়ে আমরা কথা বলবো আর কিছুক্ষণের মধ্যেই। তবে আজকের যে ছবি, যেটা কলকাতা বা শহরে সারা দিন ধরে দেখুন এবার, তা হলো যে পুরো একেবারে খালি গায়ে হাফ প্যান্ট পরে, হাতে একেবারে প্ল্যাকার্ড নিয়ে, জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে তারা কিন্তু আজকে একেবারে বিক্ষোভ দেখালেন। অর্ধনগ্ন মিছিল, দৃষ্টিকটুই লাগলো, পুলিশের দাবি অন্তত তেমনটাই। চাকরিহারাদের এই অর্ধনগ্ন বিক্ষোভ মিছিলে পুলিশি ধরপাকড়ের অভিযোগ উঠেছে। আমরা এবার সরাসরি কথা বলবো একজন চাকরিহারা শিক্ষক আক্তার আলীর সঙ্গে। আলীদা, স্বাগত আপনাকে নিউজ লাইভ বাংলায়। আমরা জানি যে আজকে গোটা দিন আপনাদের জন্য ভীষণ ভীষণ ব্যস্ততম একটা দিন ছিল। গোটা দিনে অনেকগুলো ছবি ধরা পড়েছে, যেখানে আপনাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি, এবং দেখা গেছে পুলিশ আপনাদের বাধা দিচ্ছে, আপনাদেরকে পাকড়াও করেছে, বিভিন্ন ছবি উঠে এসছে টুকরো টুকরো করে। গোটা দিন আপনি যদি বলেন আপনাদের জন্য ঠিক কেমন গেল? আপনার অডিও ঠিকঠাক করে আসছে না, আপনি যদি, আপনার বোধহয় কোনোভাবে মিউট হয়ে যাচ্ছে, আপনি যদি আরো একবার চেক করে নেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এবার বলুন। যেটা বলছিলাম যে আমরা প্রথমত নবান্ন অভিযান করছিলাম। অ্যাকচুয়ালি আমরা প্রায় এই মাসের 7 তারিখ থেকে বিকাশ ভবনের সামনে আমরা অবস্থান করছি। আমাদের দাবি মাননীয় শিক্ষামন্ত্রী অথবা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুক, আলোচনা করুক। অ্যাকচুয়ালি আমরা পরীক্ষা দিতে চাই না। পরীক্ষা না দিয়ে কিভাবে আমাদেরকে পুনরায় আমাদের সম্মান ফিরে পাওয়া যায়, কিভাবে আমরা স্কুলে যেতে পারবো, সেটা নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু ওনারা কেউ আমাদের সঙ্গে আলোচনা করেননি। আমরা এমনকি 2 দিন আগে, মানে গতকাল আমাদের প্রতিনিধি কিন্তু উনি দেখা করেননি, পুলিশে আটক করে। বাধ্য হয়ে আমরা আজকে নবান্ন যাচ্ছিলাম, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, যে আমাদের প্রস্তাব নিয়ে যে আমরা কিভাবে আমরা আমাদের চাকরিতে বহাল থাকবো। কিন্তু পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে। অ্যাকচুয়ালি আজকে কিন্তু সরকারের দুর্নীতির কারণে কিন্তু আমরা অর্ধনগ্ন। সরকার যেভাবে দুর্নীতি করেছে, শিক্ষা ব্যবস্থাকে যেভাবে দুর্নীতি করেছে, এমনকি সমাজে আমরা চলাফেরা করতে পারছি না। সমাজে চলতে গিয়ে সাধারণ মানুষের যে প্রশ্নের মুখে আমাদের পড়তে হচ্ছে, সেই প্রশ্নের উত্তর দেওয়া এবং আমাদের অর্ধনগ্ন অবস্থা থাকা প্রায় একই রকমের ভাবে। সরকার আমাদের পোশাক খুলে নিয়েছে, সরকারকেই আমাদেরকে পোশাক ফিরিয়ে দিতে হবে। কিভাবে উনি দিবেন তার ব্যবস্থা ওনাকেই করতে হবে। উনি রিভিউ থেকে করবেন, না কিউরিটিভ থেকে করবেন, না আলাদা কোনো পোস্ট ক্রিয়েট করবেন, যে কোনো ভাবে আমাদের চাকরি বহাল রাখতে হবে। কিন্তু পুলিশ যেভাবে পাকড়া করলো, তাতে মনে হলো যে আমরা কোনো টেরোরিস্ট। প্রতিটা রাস্তায়, এমনকি শিক্ষক শিক্ষিকা বাদ দিয়েও জনসাধারণকে ধরে হয়েছে, আইডি কার্ড চেক করা হয়েছে এবং তাদেরকে রীতিমতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিক্ষক শিক্ষিকা হলেই তাদেরকে কলার ধরে বাসে তোলা হয়েছে। শিক্ষিকাদের অনেক সময় টানাহেঁচড়া করে নিজেদের পা ভেঙে দিয়েছে। এটা খুব নিন্দনীয় ব্যাপার। নিঃসন্দেহে, কিন্তু আজকের যে অর্ধনগ্ন মিছিল আপনাদের ছিল, তার মাধ্যমে আপনারা ঠিক কি বার্তা দিতে চাইছিলেন? আমরা বার্তা দিতে চাইছিলাম এটাই, যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা পুরো উলঙ্গ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা তথা এমনকি আমরা শিক্ষক শিক্ষিকা যারা আছি, পুরো এই অবস্থায় দাঁড় করেছে এই সরকার। তাই আমরা যেহেতু উলঙ্গ সরকার, উলঙ্গ বিচার ব্যবস্থা, তাই আমরা উলঙ্গ করেই প্রতিবাদ। কিন্তু আজকের এই যে মিছিল, যে মিছিলে আপনাদেরই আন্দোলনের যিনি অন্যতম মুখ হাবিবুল্লাহ,
তিনি কিন্তু বলেছেন যে পুলিশের কাছে আপনারা আগে থেকে ইমেল করে জানিয়েছিলেন আজকের এই কর্মসূচির কথা, তারপরেও যেটা দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে যে তাদের কাছে নাকি কোনো ধরনের অ্যাপ্লিকেশন যায়নি, তাদের আপনাদের এই কর্মসূচি জানানো হয়নি। কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। আপনারা কি আদৌ সেই মেল পাঠিয়েছেন? যদি মেল পাঠিয়ে থাকেন সেটা কি দেখেছেন যে মেলটা গেছে কি যায়নি? মেল পাঠিয়েছে, আমাদের কোর কমিটি থেকে অবশ্যই মেল পাঠিয়েছে। পুলিশ তো প্রথম থেকে মিথ্যা কথা বলে আসছে। পুলিশ সবসময় চোরকে আড়াল করতে চাইছে আর নিষ্পাপদের শাস্তি করতে চাইছে। এটা পুলিশ টোটালি মিথ্যা কথা বলেছে, কারণ মেল আমাদের দিয়েছে এবং পুলিশ আগে থেকে জানতো, এবং জানতো বলেই আগে থেকে পুরো কলকাতা শহরের ব্যবস্থা মেন মেন জায়গাগুলোকে টার্গেট করে ওনারা বসেছিলেন। শিয়ালদাতে প্রায় 600 থেকে 700 পুলিশ বাহিনী ছিলেন, ওদিকে ধর্মতলায় ছিলেন। যে যে জায়গাগুলো থাকা উচিত ওনারা আগে থেকে ছিলেন। তাহলে ওনারা যদি না জানতেন বা জানতে না পারতেন তাহলে আগে থেকে এইরকম ভাবে ব্যবস্থা করলেন কিভাবে? তাহলে আজকে পুলিশের এই ধরনের যে ব্যবহার সেটা কেন হলো বলে আপনার মনে হয়? কেন আপনাদেরকে বারবার করে আগে থেকেই পাকড়াও করা হলো? শিয়ালদা স্টেশনের যদি ছবিটা দেখি বা ধর্মতলার ছবিটা দেখি, সব জায়গায় তো একই জিনিস ধরা পড়লো। সেখানে পুলিশের ভূমিকাটা নিয়ে যেহেতু আপনারাই তাহলে প্রশ্ন তুলছেন যে সবকিছু বলা সত্ত্বেও তাহলে পুলিশ আগে থেকে এই ধরনের যে ব্যবহার আপনাদের উপর কেন করলো? অ্যাকচুয়ালি কারণ নির্দেশিত এটা করছেন, ওনারা কারো নির্দেশে এটা করছেন, যার নির্দেশে করতে চাইছেন বা যিনি নির্দেশ দিচ্ছেন উনি কি করছেন, অযোগ্যদের পাশে থাকতে চাইছেন আর যোগ্যদেরকে বলে দিতে চাইছেন। কারণ উনি সত্যর মুখোমুখি আসতে ভয় পাচ্ছেন। আর যদি যোগ্যদেরকে সাথ দিয়ে এবং অযোগ্যদেরকে তিনি সঙ্গ না দেন তাহলে অযোগ্যরা তো ওনাদেরকে চেপে ধরবে। সেই জন্য উনি পুলিশদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন পুলিশরা সেইভাবেই আমাদের সঙ্গে ব্যবহার করেছেন। কিন্তু আজকের এই যে আন্দোলনটা হলো গোটা রাজ্য জুড়ে, তা তো নিঃসন্দেহে একটা নতুন আন্দোলনের দৃষ্টান্ত তৈরি করলো। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা আগামী দিনে ঠিক কিভাবে এগোতে চাইছেন? কারণ এখনো পর্যন্ত কিন্তু কোর্টে কেস চলছে। কোর্টে কেস চলতে বলছে, কোর্ট তো একটা রায় দিয়ে দিয়েছে। আমরা রিভিউ করেছি, রাজ্য সরকার জাস্ট দেখানোর জন্য একটা রিভিউ করেছেন, তাতে যোগ্যদের কথা পরিষ্কার করে বলা নেই। ফলে আমরা আমাদের অধিকার ছিনে নিয়ে ছাড়বো। এতে যদি আরো বড় আন্দোলনে যেতে হয় তাহলে যাব। কিন্তু রাজ্য সরকারের প্রথম যেটা আমি যদি একদম শুরুরটা বলি, যখন আপনাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল, তারপরে এসএসসির তরফে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল, তারপরেই কিন্তু আপনাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির নির্দেশ এসেছিল। আমরা যদি সেকেন্ড যেটা দেখি, যেটা রিসেন্টলি রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেছেন যে হয়তো গরমের ছুটির পর সেটা নিয়ে শুনানি হবে, সেই রিভিউ পিটিশনটাও কিন্তু আপনাদের জন্যই বলা হচ্ছে যাতে আপনাদের সবার চাকরি বহাল থাকে। তারপরে আপনারা তাহলে এই বিষয়টি কেন তাহলে দ্বিমত হচ্ছেন রাজ্য সরকারের থেকে? আমরা আগে থেকে ওনাকে জানিয়েছিলাম যে আপনারা কিভাবে রিভিউ করছেন আমাদেরকে জানান, আপনাদের ড্রাফট কিভাবে হচ্ছে জানান। কিন্তু কোন কমিশন বা রাজ্য সরকার আমাদেরকে কোনোভাবে ওনারা জানাননি আসলে ওনারা কিভাবে ড্রাফট করছেন, কিভাবে রিভিউ করেছেন। সেখানে আমাদের নিশ্চয়তা কতটা আছে আমরা বলেছিলাম বারবার, এবং ওনারাও আশ্বস্ত করেছিলেন যে ওনারা যখন ড্রাফট করবেন, ওনারা যখন রিভিউ করবেন ওনারা আমাদেরকে দেখিয়ে করবেন। কিন্তু ওনারা কি করেছেন, এক চুরি করে ড্রাফটটা করে দিয়েছেন। সুতরাং আমরাও জানি না, আমরা টোটালি অন্ধকারে আছি। আমরা সেই বিষয় নিয়ে তো বারবার ওনাকে আলোচনা করতে বলা হয়েছিল যে আমরা বিকাশ ভবনের সামনে আছি সেই 7 তারিখ থেকে, আপনি এসে বলুন। সে মাননীয় শিক্ষামন্ত্রী হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক, কেউ কোনো আধিকারিক এসে আমাদের কিন্তু বলেনি যে ড্রাফটটা এইভাবে করা হয়েছে বা আপনাদেরকে এইভাবে বাঁচানোর ব্যবস্থা করা হচ্ছে, কোনোভাবে কিছু বলেননি। কিন্তু তাহলে কিছু বলা হয়নি আপনারা বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী যে আপনাদের সঙ্গে যখন নেতাজি ইন্ডোরে দেখা করেছিলেন, আপনাদের সঙ্গে কথা বলেছিলেন, তারপরে বিভিন্ন যে পদক্ষেপগুলো সেটা তো আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, রাজ্য সরকার কি ঘোষণা করেছে আপনাদের জন্য যে যেটা মাসিক যে বেতন আপনাদের, সেটাও একটা অ্যামাউন্ট ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। তাহলে তারপরেও আপনারা আপনাদের যে দাবি সেখানে অনড় রয়েছেন। আপনারা কি তাহলে সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন যেটা দাখিল করা হয়েছে সরকারের তরফে, সেটাই কি আপনারা ভরসা রাখতে পারছেন না? অবশ্যই আমরা ভরসা রাখবো, কিন্তু কিভাবে উনি করেছেন সেটা বলি। আমরা যতটা জেনেছি বা ভিন্নভাবে জেনেছি তাতে কিন্তু আমাদেরকে নিয়ে শুধু বলা হয়নি, তাতে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষা সমস্তকে নিয়ে একটা তালগোল পাকানো রিভিউ করা হয়েছে জাস্ট দেখানোর জন্য। তিনি নেতাজি ইন্ডোরে যে
কমিটমেন্ট করেছিলেন যে ওনার জীবন থাকলে চাকরি যাবে না, কিন্তু সেই রকম তো ওনার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেই অনুযায়ী তিনি বলেছিলেন যেমন আপনাদের বেতন আটকাবে না, আপনাদের যেটা চাকরি সেটা বহাল থাকবে, এবং তার পাশাপাশি তিনি ঘোষণা করেছিলেন যে আপনাদের জন্য তিনি ফাইট করবেন, এবং সেই মতোই কোর্টে কেস চলছে। এবার বিষয়টা হচ্ছে আজকে আপনাদের যে মিছিল হলো, যে বিক্ষোভ আন্দোলন হলো, সেই বিক্ষোভ আন্দোলন আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি, কিভাবে চালাবেন আপনাদের এই আন্দোলন? প্রথমত উনি যদি আমাদের ফাইট করতেন তাহলে আমাদের এক্সাম দিতে বলতেন না। আমাদেরকে এক্সাম দিতে বলা মানে উনি সুপ্রিম কোর্টের রায়টাকে মেনে নিয়েছেন, নাহলে আমাদের কেন বলছেন বারবার যে সবাই এক্সামে বসুন? সুতরাং আমরা তো কোনোভাবে এক্সাম দেব না। আমরা একবার এক্সাম দিয়েছি, এক্সাম দিয়ে যোগ্যতা পরীক্ষা দিয়েছি, সমস্ত রকম স্টেপ আমরা পার করে এসে আমরা চাকরি করছি। সুতরাং এই চাকরি বজায় রাখার জন্য আমাদের যতদূর যাওয়া সম্ভব বা যতদূর যাওয়া দরকার আমরা যাব। নিঃসন্দেহে আপনি যেটা বললেন আমি সেটাকে অবশ্যই বলবো যে আপনারা এত বছর ধরে চাকরি করেছেন, 7 বছর 8 বছর চাকরি করার পরে আপনাদের যদি এই রকম একটা নির্দেশ আসে, নিঃসন্দেহে মাথার উপর বাঁধ ভেঙে পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানেই যে সেটা তো আজকে যে চাকরির পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, নতুন করে নোটিফিকেশন জারির কথা বলা হচ্ছে, সেটা তো সুপ্রিম কোর্টই রায় দিয়েছিল, কিন্তু সেই সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই তো রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। তা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে লাস্ট সাংবাদিক বৈঠক করেছেন সেখানেও তিনি দুটো কথা বলেছিলেন, যে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নোটিফিকেশন জারি করতে হচ্ছে, আর 2 নম্বর উনি বলেছিলেন যে আরেকটা অপশন তিনি করে রাখছেন যে রিভিউ পিটিশন যদি চলে আসে, যদি রায়টা আপনাদের পক্ষে যায়, মানে সরকারের পক্ষে যায়, তাহলে আপনাদের চাকরি বহাল থাকবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের ডিসিশনটা কি, আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি? আমাদের যদি রায় আমাদের পক্ষে আসে, যদি প্রশ্নটা থাকবে কেন? আমরা যোগ্য শিক্ষক, আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আমাদের কোনো যদি প্রশ্ন থাকবে না। বলতে হবে ওনাকে যে আপনাদের চাকরি থাকবে। যদি কোর্টের রায় না হয় উনি কিভাবে রাখবেন? উনি নিউ কোনো পোস্ট ক্রিয়েট করে রাখতে পারেন। যদির কথা আসছে কেন? উনি 100% তো আমাদেরকে শিওর দিতে পারছেন না। আর উনি যদি শিওর না দেন তাহলে আমরা বা কিভাবে ওনার উপর ভরসা রাখবো? না, এখন তো সিওরি দেওয়ার কোনো জায়গা নেই, কারণ সুপ্রিম কোর্টে মামলা চলছে। তাহলে সিওরি উনি দেবেন কি করে? কারণ ওনার ওপর তো এখন সমস্ত কিছু নির্ভর করছে না, কারণ উনি বলেছেন যে যেটা হবে সেটা সুপ্রিম কোর্টের রায় মেনেই হবে। সুপ্রিম কোর্টের রায় মেনে সুপ্রিম কোর্টে যদি উনি রিভিউতে না টিকতে পারেন, তা আমাদের জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন? উনি আমাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন সেটা তো উনি জানাননি। আমরা সবাই মিলে বলুন। ওনাদের সঙ্গে একটু আলোচনায় বসতে চেয়েছিলাম যে রিভিউতে যদি এরকম হয় তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে, যদি না হয় তাহলে কি হবে। কিন্তু উনি কোনোভাবে আমাদের সাথে দেখা করেননি বা ওনার কোনো আধিকারিক দেখা করেননি। কিন্তু আমরা চাইছি যে উনি এসে আমাদের সঙ্গে আলোচনা করুক। আপনারা তো বহুবার বলছেন, কিন্তু আপনারা চেয়েছেন হয় শিক্ষামন্ত্রী নয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা আলোচনায় যেতে চেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কি কোনো ধরনের উত্তর পেয়েছেন? না, কোনো উত্তর পাইনি। শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকম সেরকম উত্তর দেননি। এমনকি আমাদের প্রতিনিধি শিক্ষিকা, 6 জন শিক্ষিকা কালীঘাটে গিয়েছিলেন, ওনাদের সঙ্গে তো দেখা করেননি। ওনাদেরকে পুলিশে আটক করেন। এমনটাও শোনা যাচ্ছে যে আপনারা যেখানটা রয়েছেন এই মুহূর্তে, যেখানে আপনাদেরকে এই আন্দোলন কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোর্টেরই রায় রয়েছে, যেখানে আপনারা মঞ্চ করেছেন, কিন্তু সেইখানেই আজকে আপনারা ভালোভাবে নেই। আপনাদের না ফ্যানের ব্যবস্থা রয়েছে, না বা প্রপার ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। কিভাবে আপনাদের দিন কাটছে? শোচনীয় অবস্থা। এখানে যে জায়গাটা দেওয়া হচ্ছে খুবই সংকীর্ণ এবং একদম রাস্তা ঘেঁষোয়া, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সেরকম প্রোটেকশনের ব্যবস্থা নেই। এমনকি নোংরা বিভিন্ন মলমূত্র পড়ে আছে, যে টেন্টটা দেওয়া আছে টেন্টের নিচে, এমনকি যে গ্রিন টয়লেট গুলো দিয়েছে সেগুলো একদম বাজে অবস্থা, খুবই করুণ অবস্থা। আপনাদের যারা অন্যান্য বা যারা সহকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে কেমন আছেন? আপনাদের শরীর কেমন রয়েছে এই প্রচন্ড গরমের মধ্যে, সেটা একটু জানতে চাইবো। না, অনেকের শরীর, আমার ব্যক্তিগতভাবে আমার নিজের শরীরই ভালো নেই। আমি অলরেডি একবার মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল, হসপিটালাইজ ছিলাম। তারপরে এই গরমে এসেছি, আমার নিজের শরীরই ভালো নেই। এরকম অবস্থায় অনেকের অবস্থা খুবই শোচনীয় এই গরমে। অনেকে ওআরএস নিয়ে আসা হলো, ওআরএস তারা খাচ্ছে আছে। আমরা প্রথম দিন দেখেছিলাম যখন মুখ্যমন্ত্রী যে সাংবাদিক বৈঠক থেকে যে ঘোষণা করা হয় এই নোটিফিকেশনের ব্যাপারে, তারপরেই একজন আপনাদের সহকর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং তারপর থেকে বিভিন্ন মানুষ যেখানে আপনারা রয়েছেন তারা কি সারা রাত ধরে এখানে বসে আন্দোলন করবেন, না আপনাদের পরিকল্পনা কি রয়েছে?
না, আজকে আমরা সবাই এখানেই অবস্থান বিক্ষোভ করব। তারপরে সকালে কমিটি আছে, এখানে কমিটি আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবে যে পরবর্তী পদক্ষেপ কি হবে। আজকের যে আন্দোলন হলো সেখান থেকে কি পুলিশ বা যারা আপনাদের ওপর এই রকম ভাবে বা মানে গ্রেফতার করা হোক বা তাদের ওপর আপনাদের আটকে ধরে রাখা হোক, সেইটা যে হলো তার ফলে কি কেউ আহত হয়েছেন, কেউ সবাই সুস্থ রয়েছেন? না, অনেক এর মধ্যে কয়েকজন আহত হয়েছেন। একজন ম্যাডাম, ওনার পায়ে খাম হয়েছে এবং পায়ে যথেষ্ট মানে এখন হাঁটতে পারছেন না। আমাদের শিক্ষকদের মধ্যে অনেকটা খাম হয়েছে, পিঠ খাম হয়েছে। তারা অলরেডি তাদেরকে কিছুক্ষণ আগে থানা থেকে রিলিজ দেওয়া হয়েছে, তারা বাড়িতে ফিরেছেন। তারা এখন পর্যন্ত টোটালি ঠিক হতে পারেননি। আমি চাইবো আপনারা সকলেই সুস্থ থাকুন। আমি যদি একবার আপনাকে রিকোয়েস্ট করি যে আপনি যদি একবার আপনার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারেন যে বর্তমানে আপনি যেখানটা রয়েছেন তার আশেপাশের জায়গাটা এবং আপনার যারা সহকর্মী তারা কি অবস্থায় রয়েছেন, আমাদের দর্শকদের আমি সেটা একবার তুলে দেখাতে চাইবো। আপনি যদি ক্যামেরাটা একটু যদি সুইচ করতে পারেন ক্যামেরার মোডটা, এবং যাতে সবাইকে দেখাতে পারেন যে বর্তমান যে ছবিটা যে বা সেখানে আপনারা কেমনভাবে রয়েছেন, কেমনভাবে সময় কাটছে আপনাদের, যদি একবার দেখানো যায়। ভয়াবহ পরিস্থিতি দেখুন আজকে। মানুষ কিন্তু যেভাবে দেখুন আজকে সারা দিন ধরে বিক্ষোভ আন্দোলন চলছে, কিংবা কেউ খালি গায়ে অলমোস্ট তারা এরকম অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন। যে শরীর বা খারাপের কথা বলছিলেন আলিদা, সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে চারিদিকে। আজকে সারা রাত ধরে এই অবস্থান বিক্ষোভ, শুয়ে পড়েছেন তারা, ফ্যানের ব্যবস্থা নেই, ওয়াশরুম যেটা তাও কিন্তু খুব খারাপ অবস্থা। দর্শকদের সামনে আমরা তুলে ধরছি গোটা দিন ধরে কলকাতা শহর যেভাবে উত্তপ্ত ছিল সেই ছবি আরও একবার চাকরিহারা শিক্ষকরা তারা তুলে ধরছেন আমাদের সঙ্গে এখন এই লাইভ কনভারসেশনে। যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি বলা যেতে পারে, এবং এই পরিস্থিতি শুধরবে একটাই সলিউশন, যতক্ষণ না এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করা হয় তাদের চাকরিতে। এত বছর ধরে তারা চাকরি করার পর তাদের উপর আজকে মাথার উপর বাজ ভেঙে পড়েছে বলা যেতে পারে। দেখুন আজকে প্রত্যেকে কিন্তু কারো জামা ছিঁড়ে গেছে তাদের এই বিক্ষোভ আন্দোলন চলাকালীন। তারা কেউ হয়তো অর্ধনগ্ন অবস্থায় এখনো পর্যন্ত বসে রয়েছেন, এবং তাদের সারা দিন ধরে এই যে আন্দোলন চলেছে সেই আন্দোলনের থেকে তারা বার্তা দিতে চেয়েছেন যে গোটা রাজ্যে এই মুহূর্তে কিন্তু যে শিক্ষা ব্যবস্থা তা ভালো নয়। গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এসে বলে গেছেন যে গোটা রাজ্যে এডুকেশন সিস্টেম একেবারে ভেঙে পড়েছে, জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিয়েছিলেন। এবং দেখুন কিভাবে প্লাস্টিক পেতে তাদের রাত কাটবে আজকের রাতটা। এবং আজকে আপনাদের আরেকটা স্ক্রিনে আমরা দেখাচ্ছি অর্ধনগ্ন অবস্থায় যেভাবে তারা মিছিল করেন, স্লোগান দেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে থাকেন। আজকে হয়তো সারা দিন পর যে ভয়াবহ গরম, ভয়ানক গরম কলকাতা শহরে, দেখুন তারা কিভাবে রাত কাটাচ্ছেন। এভাবে হয়তো রেলওয়ে স্টেশনে মানুষ থাকেন, রেলের অপেক্ষা করেন, ট্রেনের অপেক্ষা করেন, কিন্তু আজকে এই সমস্ত চাকরিয়ারা শিক্ষকরা রাস্তায় দিনের পর দিন ধরে তাদের ওপর যে ভয়ানক একটা চাপ চলছে, যে মানসিক চাপ, যে অত্যাচার মানসিক ভাবে তারা সহ্য করছেন, তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী দিনে তাদের যতক্ষণ না এই সমাধান হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই পরিস্থিতি চলতে থাকবে। আমি আলিদাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের এই আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা চাইবো আপনারা সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন, আপনাদের আন্দোলন যেন সাফল্য পায় আমরা সেটাই চাইবো। আপাতত আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আক্তার আলী, যোগ্য চাকরিহারা শিক্ষক, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। যে পুলিশের দাবি অর্ধনগ্ন মিছিল ছিল অত্যন্ত দৃষ্টিকটু। আজকের এই মিছিল সম্পর্কে, কর্মসূচি সম্পর্কে আগে থেকে পুলিশকে জানানো হয়নি বলেও অভিযোগ। যদিও এই আন্দোলনের অন্যতম মুখ চাকরিহারা আরেক শিক্ষক হাবিবুল্লাহ, তিনি কিন্তু দাবি করেছেন যে না, ইমেল পাঠানো হয়েছিল, কিন্তু ইমেল পাঠানোর পরেও কিন্তু পুলিশ তাদের উপর অত্যাচার করেছে, এমনটাই দাবি করা হয়েছে চাকরিহারা শিক্ষকদের তরফে। আজকের যে বিক্ষোভ আন্দোলনের ছবি তা আপনারা দেখতে পাচ্ছেন, হাতে জাতীয় পতাকা নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে মিছিল করতে করতে, গান গাইতে গাইতে আজকের এই ছবি গোটা দিনভর কিন্তু ভাইরাল হয় সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যমে। এবং এই যে ছবি তার নিঃসন্দেহে আরও একবার প্রশ্ন তুলল যে কোথায় যাচ্ছে, বাংলায় হচ্ছেটা কি, এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। পুলিশি ধরপাকড়ের অভিযোগ রইল ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত, বিকাশ ভবনের
সামনেও কিন্তু একই রকম ছবি দেখা গেল। অর্থাৎ আজকের যে এই যে আন্দোলন শিক্ষকদের, সেই শিক্ষক আন্দোলন আগামী দিনেও যে বড় একটা দিকে এগোতে চলেছে, যতক্ষণ না সুপ্রিম কোর্টে এর রিভিউ পিটিশন বা যেটা দাখিল করা হয়েছে রাজ্য সরকারের তরফে, সেই বিষয়ে যে যতক্ষণ না শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর যে সমাধান নেই এবং এই মিছিল আন্দোলন চলতেই থাকবে, এটা জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের তরফে।